আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। নবান্ন অভিযানে ধৃত ৬৪ জন। গ্যাস বুকিংয়ে বড় বদল, বাড়বে সিলিন্ডারের জন্য অপেক্ষা। নাম বাদ গেলে কি করতে হবে তা জানালেন জ্ঞানেশ কুমার। ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে কবি গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। বিশ্বকাপ জয়ের পরই ঘর বাঁধতে চলেছেন ভারতীয় ক্রিকেটার। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। মাসে ২৬ দিন কাজ এবং ৬০ বছর পর্যন্ত কর্মসংস্থান সুনিশ্চিত করার দাবিতে গত বছর আন্দোলনে নেমেছিলেন সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। মঙ্গলবার আবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তারা। দুপুর ১২টা নাগাদ হাওড়া মেট্রো স্টেশনের সামনে জমায়েত করেন তারা। সেখান থেকেই মিছিল করে নবান্নের দিকে এগিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারীরা। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে অনুমতি দেয়নি পুলিশ। অনুমতি না মেলায় বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। এরপর ধর্মতলার মেট্রো চ্যানেলে তৃণমূলের ধর্ণা মঞ্চে যেতে চান তারা। ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করাকে কেন্দ্র করে আসে পুলিশি বাধা টপকে এগোতে গেলে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এরপর শিবপুর থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। মোট ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ভারতের জ্বালানি বাজার সংকটের মুখে পড়েছে। ইতিমধ্যে বাণিজ্যিক গ্যাসের অভাবে মুম্বাইয়ের ২০% রেস্তোরাঁ বন্ধের মুখে। অন্যদিকে এবার সাধারণ মানুষের গৃহস্থের গ্যাসের রিফিল বুকিং এর নিয়মে বড় পরিবর্তন আনলো কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নতুন নির্দেশ অনুযায়ী এখন থেকে একটি সিলিন্ডার বুক করার পর ২৫ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে। বাংলায় এসআইআর নিয়ে প্রথম থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে ধর্ণার মাধ্যমে প্রতিবাদ কর্মসূচির অবস্থান গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। এরই মাঝে নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাজ্যে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কারোর নাম বাদ গেলে কি করতে হবে তা জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। এক্ষেত্রে তিনি জানিয়েছেন ফর্ম ৬ পূরণের মাধ্যমে নতুনভাবে ভোটার তালিকায় নাম তোলা যেতে পারে বলে। নমস্কার, যুগবীক্ষণ বিনোদনে বাংলা সকলকে আমার নমস্কার, আমার ভালোবাসা, আমার অভিনন্দন, আমার প্রণাম। মঙ্গলবার একটি অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে সাঁতরাগাছির কাছে দুর্ঘটনার কবলে পড়েন জনপ্রিয় কবি গীতিকার তথা পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। ভয়াবহ দুর্ঘটনায় আহত হন তিনি। এদিন বিকেলে শোয়ের পর বাড়ি ফেরার সময় একটি দ্রুতগামী গাড়ি এসে সজোরে ধাক্কা মারে শ্রীজাতর গাড়িতে। এই ধাক্কাতেই পেশিতে গুরুতর চোট পান তিনি। সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে শ্রীজাতকে। এই দুর্ঘটনার পর এদিন ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে গাড়ি দুর্ঘটনার সঙ্গে যুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলে। টি-20 বিশ্বকাপে জয়লাভের পর আগামী ১৪ই মার্চ গাঁটছড়া বাঁধতে চলেছেন ভারতীয় দলের বাঁহাতি স্পিনার কুলদীপ। ছোটবেলার বান্ধবী বংশিকাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। গত বছর ৪ঠা জুন লখনৌয়ে কুলদীপ বংশিকার বাগদান অনুষ্ঠান হয়ে গিয়েছিল। এরপর গত বছর নভেম্বরেই বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কুলদীপের ক্রিকেটে ব্যস্ততার কারণে স্থগিত রাখা হয়েছিল অনুষ্ঠান। এবার চলতি বছরের মার্চে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ভারতীয় ক্রিকেটার। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।